যদি যাইয়া কবরটা করি, ওই দিনও দেখলাম মানুষের অল বডি যে পচে। অনেকে মনে করে পেটটা বুঝে আগে ফুটটা পচা যায়, না না, পেট তো ফুলে ৭০ দিন পরে রে। সর্বপ্রথম পচা যা নাকের গুড়াটা, এই জায়গা যখন পছন্দ রে, পেটের ভিতর দিকে পোকাগুলো এই দিকটা বের হয়, সব পোকারে খবর দেয়, আয় আয় খাই তুইব। নখগুলা কইলা পইরা যাই, এত সুন্দর বডি, এত সুন্দর বডি। এখন যদি যাইয়া কবরস্থানটা করি, যাইয়া দেখমু এত বডিটা কোথায় যেন বিলুপ্তি হইয়া হাড্ডিগুলা ভিজায়া ভিজায়া বইরা রয়েছে। আব্বা গো, ও ভাই, ও বন্ধু, কেমন আছে জানি না রে, কেমন আছে জানি না। একবার না, দুইবার না, ৩ বার আমার আল্লাহরে ডাক দিয়া কন্যা, আল্লাহ ও আম্মা গো, তুমি কি মনে করছো তোমার নায়রের বাড়ি বুঝি তোমার স্বামীর বাড়ি? না না না, আসল নায়রের বাড়ির নাম হলো কবর। স্বামীর পাশে স্ত্রী শোয়া, স্বামী জানে না স্ত্রী কেমন আছে, স্ত্রী জানে না স্বামী কেমন আছে। বাবার পাশে সন্তানের কবর, সন্তান জানে না বাবা কেমন আছে, আর সন্তান বাবা জানে না সন্তান কেমন আছে। এই গুরুস্থানের ভিতরে কত শত শত বাবা পড়ে আছে। সন্তান তুমি দোকানে আড্ডা মারতেছো, সন্তান তুমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতেছো, ও সন্তান তুমি ব্যবসা করতেছো, ও সন্তান তুমি টাইমে টাইমে ঘুমাইতেছো, আর বাইরের গুরুস্থানে তোমার মা একলা একলা কেমনে আছে খবর নিলাম না, হারিয়ে যাব একই দিন আমি রবনায় ভুবন চিরদিন। বাসি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বাগর হে হয়তো দিবে মোরে তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যা রে রবনায় ভুবন চিরদিন। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবি সবই তোমার পরে মন আমার। গরে মন আমার কেন বন্ধ দালানে ঘর রাখি দি,
এ হবে গরে মন আমার কেন বন্ধু দালানে ঘর। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। ভূমিকম্পে ঘর পড়ে যায়, কিন্তু মনে রাখবেন এই ভূমিকম্পের চাইতো দেখছেন না মায়ানমার কি ভূমিকম্প হয়েছে, প্রায় ৩-৪ হাজার লোক কিন্তু মারা গেছে। বড় বড় বিল্ডিং কিন্তু ফাইটটা পড়ে গেছে, বিল্ডিং ভাঙ্গে গেছে, তৌফিক দিলে আবার বিল্ডিং বানানো। কিন্তু এই ভূমিকম্পের চাইতো আরো বড় ভূমিকম্প হইল ইমান বিধ্বংসী দল, যাদের থাবায় আপনার ইমান ধ্বংস হয়ে যায়। ইমান ধ্বংস হয়ে গেলে ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে একটা সমীকরণ আহলে বাইতের স্মরণে মাহফিল, এদেরকে স্মরণ না করলে কি কবরে গেলে শান্তি পাওয়া যাবে? রসুল বলছেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসানের হাত ধরলেন, আবার হুসাইনের হাত ধরলেন। সুবহানাল্লাহ কই না রে? হাসান হুসাইন কি বাইরের হাসান হুসাইন? এই হাসান হুসাইন হইল জান্নাতের ফুল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে হাত ধরে বললেন, যারা আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা। শুধু দুইজন না, ওয়া আবাহুমা, তাদের বাপেরও ভালোবাসবা, ওয়া উম্মাহুমা, তাদের মাকেও ভালোবাসবা। তাহলে হাসান হুসাইনের আব্বার নাম কি আর আম্মার নাম কি? তাহলে মা ফাতেমা। এই যে 4 জনকে ভালোবাসলে কি হবে শুনেন। রাসূল বলতেছেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, তো এই 4 জনকে ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা নবীর আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? এই আহলে বাইত হলো সে আহলে বাইত যাদের ব্যাপারে আমার নবীজি বলেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল বলছেন, আমি তোমাদের কাছে কিছু চাই না। যুদ্ধের মাঠে আমার দন্ত মুবারক শহীদ করেছে, পিঠের মধ্যে তায়েফের জমিনের যুবকরা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। দিন প্রচারে আমি অনেক কষ্ট করেছি, অনেক রক্ত জড়িয়েছি, রক্তের বদলা আমি তোমাদের কাছে চাই না। আমি শুধু একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার আহলে বায়াতের মহব্বত। তো এই আহলে বায়াতের মহব্বত কি বাইরা বাজারে কিনতে পাওয়া যায়? মহব্বত আর ইবাদত এক জিনিস না। ম্যাক্সিমাম মানুষ হাসরের মাঠে পার হয়ে যাবে একমাত্র মহব্বতের গুণে। কথা বলেন ঠিক কিনা? মহব্বতের কারণে পারিয়ে যাবে। ইবাদত করিন্নার নাম আছিল আজাজিল ফেরেশতা। আল্লাহ বলছে আদম রে সেজদা দাও, আজাজিল ফেরেশতা কইছে যে আমি আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি, আমি উপরের বেড়া কিল্লেকে নিচের বেড়ারে সেজদা দিতাম। আল্লাহ বলছে তুমি বের হয়ে যাও, ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফির অন্তর্ভুক্ত। সেদিন থেকে আজাজিল আর নাই, সেদিন থেকে ইবলিস হয়ে গেছে। তাহলে বোঝা গেল 9.5 লক্ষ বছর ইবাদত কইরা পৃথিবীর এমন কোন জায়গা নাই সেজদা না দিছে। এত সেজদা দেওয়ার পরও, আমল করার পরও জাহান্নামে লাকড়ি একমাত্র মহব্বত না থাকার কারণে। তো আজকে যে আপনারা আসছেন, আমি যে এলাকা আমু, আপনারা কি স্পেশাল 2 রাকাত নফল নামাজ পড়ছুন? মহব্বতে আয়া পড়ছেন। এই মহব্বতে যে আয়া মাহফিলের ভিতরে ঢুকে গেছেন গা, আল্লাহ রাসূল বলছে যে জায়গা ঢুকছে এই জায়গাটা আর জায়গা না, এই জায়গাটা জান্নাতের বাগান। এই আপনারা একটু ওখানে বসেন, যান এখানে বসেন, একটু বসুন, অসুবিধা কি? বসুন, অসুবিধা নেই, ভালো লাগবে।
তাহিরি যে কি জিনিস চিনছত না তো, একটু যে হালকা একটা কাশি দিছিলাম না, কাশি মারছিন না, পরে যখন চোখটা বন্ধ করে শুরু করছি আর হাসি আছে। তো তাহিরি হুজুর মানে খুব ভালোবাসে, আবার কিন্তু একটা শাসনও আছে, এমনে চলতাছি না। কে বলছে কথাটা? আরেকটা এক্সট্রা ওয়ার্ড কইরো, আদব রাখো। যেখানে বসছেন এটা বেহেশতের বাগান না, এখানে নবীর আলোচনা হইতেছে না। এখানে বেয়াদবি করলে কি হুঁশ থাকবো? আমার কিছু করণ লাগবো, করুণই করব, সাইরা দিছে করুণই করব, ঠিক কিনা কর? আমি যে কথাটা বলতেছি এখানে যেটা শিরোনাম দিছে, কইবেন তো যে কিতা দিছে, এটা যে কি জিনিস, আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই সে ইমানদারের দূরের কথা, মুসলমানই না। কথা কোন, কথা কোন, ঠিক কিনা কোন? মুসলমানই না। তা আপনি কি তারা চিনতেইব না? আহলে বাইত মানে হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান, ইমামে হুসাইন, এই চারজন হলো আহলে বাইত। রাসূল বলছেন এদেরকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হবে, আর আমি নবীকে ভালোবাসলে জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত তোমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর তুমি এখানে আইছো কাহিনী করতে, কাহিনী বাপ দামও দেখবে বলিস আন্দাজ আছে তো আদর করি আর কি। আল্লাহু আকবার, জোরে কর। স্যার তোরা খেয়াল রাখিস, আর জিকির তো হইবই, আমি চিন্তা করেন না, জিকির আবার না হ পারালে দাম না ধরে মারা বছরে কর। কোন বেটা কইছে যে জিকির করি, আমি জিকির করি, গান গাই, এর লাগি কি সুরের ধরে? হ্যাঁ সারজন জীব, হ্যাঁ চলবে চলবে চলবে, তবে আগে ফাউন্ডেশনটা ঠিক করে লই, ফাউন্ডেশনটা ঠিক করে লই। ফাউন্ডেশন যদি ঠিক দেয় 7 দন যাইব, আর ফাউন্ডেশন মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় ও নিচে কোনো রকম কুটি মুটি দিয়ে উপরে ডালাই করতো এজন্য ভালো ইঞ্জিনিয়ার লাগে কি লাগে না? সয়েল টেস্ট করতে হয়, কথা কন ঠিক না? যার ফাউন্ডেশন যত মজবুত, বিল্ডিংটা তত মজবুত। এজন্য ইমানটা একটা ফাউন্ডেশন, এই ইমানটা যদি ঠিক থাকে, আমলের যদি ঘাটতি হয়েও যায়, এমন কিছু কর্ম আছে যে কর্মের দ্বারা আবার আমল ঘাটতি আমলগুলো কাফারা হয়ে যায়, কথা কন ঠিক কিনা? তবে শর্ত হলে ইমানটা ঠিক রাখতে হইব। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আছে দিন আছে দিন, আমার ফুলাফান্ডি ঠিক দেয় বাবা। আহলে বাইতের বিরুদ্ধে কথা বললে ভালো আছো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কার লাগে আনছি রে? ও আমার জন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ বসো বসো বসো। আপনারা চাইলে কাম হতেন খাইতেন না, খাইবার লাগে গাপ গাপ করে জিভ বাজ নাচা যাচ্ছে, একবার জিভ ঘুরাইতেছে ছোটর উপর দিয়া খাইতো। এই নাতি এটা ঠিক মতো রাখ দিস না, সবার হইলে দিয়া দিলাম, হইলে ওই তো হইব ওইবইটা। মিষ্টি দোকান আছে আনন্দ যাবো 2-3 দিন, দেখ কেমনে যাই জিয়া উঠছে দেখ। আল্লাহু আকবার, জোরে কন, আরো জোরে কন আল্লাহু আকবার। সবাই দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা এটা মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
সকলে বলে আলহামদুলিল্লাহ। তাইলে আহলে বাইতের মহব্বত আমরা চাই কি চাই না? আর হুজুর বলেন চাই কি চাই না? সবাই আমার সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া মারি মৌতের নিদান জয় দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া দিয়া নবী গো পর্দা ওঠায়া মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া দিয়া নবী গো পর্দা ওঠায়া করিব সালাম কদম ধরিয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জড়িয়া পরে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আহলে বায়াতের কথা, যাদেরকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। জোরে জোরে গে সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ ভাইরা আমার, বাইরার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদাহুমা আলিয়ান ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যারা আমার আলীকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যারা ভালোবাসলো তারা যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আমার আলীর সঙ্গে যারা দুশ্মনী করলো তারা যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো, আর আমি নবীর সঙ্গে যারা দুশ্মনী করলো তারা যেন আমার আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো। তার মানে প্রমাণ হয়ে গেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারলে ওই যে একটা গুরুস্থান দেখা যায়, এই গুরুস্থানের নিচে গেলে শান্তি পাবেন। ওই মানুষগুলো আর বাইরের মাহফিলে মানুষগুলো এক জিনিস না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহিয়াউ ওয়ালাল আমওয়াত। রাশি পড়লে খারাপ লাগে, আমি কি আবার পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কোনাটা আওয়াজ হয়েছে, ওই কোনাটা
সবাই মিলে আওয়াজ দিবেন, সবাই মিলে। আজকে আমাদের আওয়াজের আল্লাহু আকবার তাকবীর আর রিসালাতের তাকবীর উসিলাই যেন বাইরের গুরুস্থানের কবর আযাব মাফ হয়ে যায়। কি ঠিক আছে কি না কোন কেন? মহব্বতের দাম আছে না নাই? গায়ের জোরে না, মহব্বতের আওয়াজ দিবেন। গায়ের জোরে আওয়াজ দিলে এখান থেকে মুরাদনগর যাবে না, কিন্তু যখন আপনি মহব্বতের সুরে আওয়াজ দিবেন এই আওয়াজ সোনার মদিনা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। এখানে যারা বসে আছি আমরা জিন্দা না মরা? তোমাদের মুখে আওয়াজ আছে না? তুমি কি মরা না কি মরা? আমরা কি জিন্দা না মরা? আমাদের থেকে সামনে যে গুরুস্থানে নিচে যারা পড়ে আছে এরা কি মরা না জিন্দা? ও যুবক, আল্লাহ বলতেছেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। আমরা যারা জিন্দা আছি আমাদের ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে, আর বাইরের গুরুস্থানে যারা অন্ধকার কবরে পড়ে আছে গো, ওই অন্ধকার কবরে যারা পড়ে আছে ওই অন্ধকার কবরে যদি জাহান্নামের আগুন লাগায়া দেওয়া থাকে তাইলে ওরাও কোনোদিন চিল্লায়া আমাদেরকে শোনাইতে পারবে না। ওদের কবরের মধ্যে যাওয়ার পর ওদের কবর আযাব নিভাইবার ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছেন ওই কবরের মানুষ আর কবরের চলন্ত উপরের মানুষগুলো এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। সুবহানাল্লাহ। আসেন সবাই মিলে গুরুস্থানে যাই। গুরুস্থানে গেলে কবরের নিচে মানুষ কেমন আছে আমরা বলতে পারবো? আমরা কি তাদেরকে দেখতে পারবো? আমি তুমি কবরের পাশে গেলে দেখতে পারবো না, শুনতে পারবো না, হারে বাবা। কিন্তু আমার নবী যখন গুরুস্থানের পাশ দিয়া যেতেন আমার নবী তাকায় দেখতেন কে কেমন আছে। আপনারা বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না না? আর বড় করে আছে না নাই? নবীর চোখ আর আমাদের চোখ কি এক চোখ? নবীর কদম মুবারক আমাদের কদম কি এক? নবীর পসিনা মুবারক আমাদের ঘাম কি এক? নবীর প্রস্রাব মুবারক আমাদের প্রস্রাব কি এক? নবীর পায়খানা মুবারক আমাদের পায়খানা কি এক? নবী পাকের শরীর মুবারক আমাদের জিসিম মুবারক আমাদের শরীর কি এক? এই জন্য আমার নবীর যারা আমাদের মতো বলবে তাদের ঈমান তালাক। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের। আমার যুবক ভাইরা কত খুলে দেন না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মরা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন ভাই আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি।
40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে কাইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিন আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী একদিন গুরুস্থানের উপর দিয়ে হাঁটতেছেন, হাঁটার পরে আমার নবী দেখলেন 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। আপনারা জবান খুলে কোন নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে গো ও সাহাবায়ে কেরাম তোমরা আমার কাছে 2টা ডাল নিয়ে আসো, আমার কাছে 2টা খেজুরের ডাল নিয়ে আসো। এবার 2টা ডাল নিয়ে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়ে সাহাবারা রে তোমরা দাঁড়াও, আমি 2টা কবরে 2টা ডাল লাগাইয়া দিই। আমার নবী খেজুরের ডালগুলো 2টা কবরের মধ্যে লাগাইয়া দিলেন। এবার সাহাবীরা তো বড় ভাগ্যবান, সাহাবারা তো নবীরে ডাইরেক্ট কথা বলতেন, ডাইরেক্ট প্রশ্ন করতেন। সাহাবীরা আমার নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যে বললেন, আপনি যে দাঁড়ালেন 2টা খেজুরের ডাল এনে কবরের মধ্যে লাগাইয়া দিলেন। আমার নবীকে ডাক দিয়ে কয় নবী গো কেন আপনি ডাল লাগাইলেন? আমার নবী আপনার নবী বলেন আমি যখন এই দিক দিয়ে যাইতেছি আমি দেখলাম কবরের মধ্যে আযাব হইতেছে, এবার 2টা ডাল আমি লাগাইয়া দিলাম। যতদিন পর্যন্ত ডালগুলা কাঁচা থাকবে কবরে আযাব হালকা করে দিবেন কে? এবার সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো নবী গো হ মায়ার নবী কি কারণে কবরে আযাব হইতেছে, কোন কারণে আযাব হয় আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন বেশি কারণে এই 2টা কবরে আযাব হচ্ছে না, একটা কবরে আযাব হইতেছে এই মানুষটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না, প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না। এ বাইরার যুবকের দল আজকে একটা কথা বইলা দিয়া যায় আমল কইরো, কোনোদিন নাপাক অবস্থা থাকেন না, কোনোদিন নাপাক অবস্থা থাকেন না, সব সময় প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করবেন। কারণ যেই কোনো জায়গায় আপনার মরণ হতে পারে যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয়। কথা কোন ঠিক কিনা? রাতের বেলা ঘুমানোর সময় অনেক ডাক্তার সাহেব এমন কিছু লোক আছে ঘুমের ঘরে মারা যায়, আছে না? রাতের বেলা খাওয়া দাওয়া কইরা ঘুমাইছে কিন্তু ঘুমের ঘরে সকালবেলা আর উঠে না। উঠোস না কেন? আর কথা কই না মারা গেছে। এই জন্য যেহেতু ঘুমের গরম মৃত্যু হতে পারে এই জন্য রাতের বেলা ঘুমের সময় উজু করে ঘুমাইবেন। তিনি মরণ হইব উজু সহকারে যেন মরণ হয়। যেই দিন আমাদের মরণ হইব পবিত্র অবস্থায় যেন মরণ হয়। যেই দিন আমাদের মরণ হইব এক ওয়াক্ত নামাজ যেন কাজা না থাকে। আপনারা আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? আর জবান খুলে বলেন কে? ওয়ামা
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীর জীবন নিয়ে যাবেন কে? একটা মানুষও বাঁচতে পারবে না। সাহাবীরা বলেন, নবী গো কেন আযাব হইতেছে? আমার নবী বলেন, লোকটা প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করতো না। ও যুবক, অনেকে কয় কোরআন শরীফ ধরি না, উযু করার দরকার কি আর পবিত্র থাকার দরকার কি? যতক্ষণ আপনি অপবিত্র অবস্থায় রাস্তায় হাঁটবেন ততক্ষণ পর্যন্ত জমিন আপনাকে লানত দিবে, ফেরেশতারা আপনাকে লানত দিবে। আমরা লানতের জিন্দেগি চাই না, আমরা রহমতের জিন্দেগি চাই। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না? আরো যারা আছে কিনা বলেন। এবার আমার নবীর ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবীজি,